দক্ষিণ চীন সাগরে ২৬ ফুট উঁচু দৈত্যাকার ঢেউ। গভীর সমুদ্রের অতল থেকে জন্ম নিয়ে এক দানব এখন রূপ নিয়েছে ভয়াল ঘূর্ণিঝড়ে। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও বন্যায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ১৪৯ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে ক্রমেই এগিয়ে আসছে এই প্রলয়ঙ্কারী ঝড়, যার আঘাতে লণ্ডভণ্ড হতে চলেছে উপকূলীয় জনপদ। বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বাতিল। ঝড়ের তীব্র বাতাস ও লাগাতার বৃষ্টিপাতের কারণে দেশের কর্তৃপক্ষ ইতোমধ্যে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। বন্ধ করা হয়েছে ৬টি বিমানবন্দর। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রকৃতির এই রোশানলে থমকে গেছে আকাশপথের স্বাভাবিক জীবন। ধ্বংসলীলা চলছে ঝড়ের তাণ্ডবে। ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। বহু বাড়িঘরের ছাদ উড়ে গেছে। বাতাসের ধাক্কায় হোটেলের জানালাও ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শক্তিশালী ঝোড়ো হাওয়ায় বহু জায়গায় বিশাল গাছ উপড়ে পড়ে সড়ক পথে ভয়াবহ বাধা সৃষ্টি করেছে। এর মধ্যেই এবছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানল দেশটিতে। কিছুদিন আগেই ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে ১৪০ প্রাণ কেড়ে নিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড় কালমেগি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কালমেগির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামের গিয়ালাই প্রদেশে। হতাহতের ঘটনাও ঘটেছে সেখানে। হতাহতদের উদ্ধার করতে ২,৬০,০০০ সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় এই ঘূর্ণিঝড় থেকে টাইফুন আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে এটি দাকলাক এবং গিয়ালাই প্রদেশের ওপর আছে। ভয়ঙ্কর এই টাইফুনের কারণে ভিয়েতনামের ৭টি শহরের শত শত মানুষ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে আছে বলে সতর্কতা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ। এদিকে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়ের কবল থেকে বাঁচতে এ ঝড় আবির্ভূত হওয়ার পর থেকেই ব্যাপক তৎপরতা শুরু করে ভিয়েতনাম সরকার। এমনকি সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে। সুমনা মোস্তফা, কালবেলা।